আলহামদুলিল্লাহ, আমরা তারাবিহের নামাজে সূরা ইখলাস আমরা 3 বার পড়েছি। তারাবির নামাজের ভিতরে 2 বার আর বেতের নামাজে 1 বার। আপনারা জানেন সহিহ মুসলিমের হাদিস, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর নামাজের ভিতরে তারাবির ভিতরে 2 বার সূরা কাফিরুন পড়েছি, আর 2 বার আপনারা ব্যক্তিগতভাবে পড়ে নেবেন এর মধ্যে, তাহলে 4 বার সূরা কাফিরুন পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। আমরা প্রতিদিন এভাবে 2 খতম কোরআনের সওয়াব স্বাভাবিকভাবে পাবো ইনশাআল্লাহ। তারপর আবার 3 বার করে সূরা ইখলাসের দ্বিতীয় করা হবে, তাহলে মোট 3টি খতম নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। আর সূরা ফাতিহা ধরলে তো আরো বেশি হবে। আর সকলেই ইবাদত বন্দেগীতে মন দিবেন, ইবাদত বন্দেগীতে মন দিবেন। এখন ফেসবুক ইউটিউবের সময়, মন কিন্তু চাইবে সেদিকে তাকাতে। দয়া করে রমজান মুবারকে কমের পক্ষে দিনের বেলা কেউ ফেসবুক ইউটিউব চালাবেন না। এটা আপনাদের মুর্শিদ কিবলার পক্ষ থেকে, মুর্শিদ কিবলা হিসেবে মুরিদের উপর আদেশ, মুর্শিদ কিবলা হিসেবে মুরিদের উপর আদেশ, আর মুসল্লিদের উপরে অনুরোধ, মেহরবানি করে দিনের বেলা ফেসবুকে চালাবেন না। রোজার গতি থাকবে না। রোজা প্রতিটার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য হলো, মুখের রোজা নষ্ট হয়ে যায় যদি মুখ দিয়ে কোনো খারাপ কিছু বলে, চোখের রোজা নষ্ট হয়ে যায় যদি চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখে, হাতের রোজা নষ্ট হয়ে যায় যদি হাত দিয়ে কোনো খারাপ কিছু স্পর্শ করে, পায়ের রোজা নষ্ট হয়ে যায় যদি পা দিয়ে কোনো জায়গাতে খারাপ কাজ করতে যায়, অন্তরের রোজা নষ্ট হয়ে যায় যদি অন্তর দিয়ে কোনো খারাপ কোনো কিছু করে। এক কথায় একটা মানুষ রোজা সারাদিন রাখে, কিন্তু পরে গিয়ে দেখা যায় সে পরিপূর্ণ শুধু না খেয়েই থেকেছে, কিন্তু সে রোজার মর্যাদা পায় না। আমরা যেন ওইরকম অভিশপ্ত না হই। রাজি আছেন তো? আমরা যেন অভিশপ্ত না হই। আমাদের প্রতিটা মুহূর্ত খেয়াল রাখতে হবে, রোজা মানে সংযম, ইমসাক, প্রতিটা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। আর এই গুনাহ থেকে মুক্ত রেখে একটি মাস যদি কন্টিনিউ করতে পারি, এই মুক্ত রাখাটাই গোটা বৎসর আমরা সেটিং করে ফেলব। সেভাবে সেটিং হবে যে এই রোজার মাসে যেরকম আমি মিথ্যা বলিনি, রোজার মাসে যেরকম ইচ্ছা করে অন্যায় করিনি, রোজার মাসে যেরকম আমি আল্লাহ পাকের নামাজ ছাড়িনি, রোজা রেখে যেরকম আমি কারো হক নষ্ট করিনি, কোনো গুনার কাজ করিনি, রোজার পরেও যেন গোটা বৎসর এভাবে চলা হয়, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে রমজান মাসের রোজার শিক্ষা। যাতে করে এই শিক্ষা, এটা এই অনুশীলন শিক্ষা নিয়ে সে যেন গোটা বৎসর আল্লাহ পাকের কাছে তাকওয়া ছিল থাকে, তাহলে এই ব্যক্তিগুলি ওলি না হয়ে মরবে না। সুবহানাল্লাহ, এরা আল্লাহর ওলি হয়ে মরবে এবং সরাসরি আমিনের জান্নাতের সাথে হবে। তো আমরা সকলেই এইভাবে আমল করবো। আর বিশেষ করে কোরআন শরীফের তেলাওয়াত যেন মিস না থাকে, প্রতিদিন কোনো পক্ষে 1 পাতা হলে পড়ে তেলাওয়াত। বিশেষ করে আমাদের যে কিতাবটা আমরা দিয়েছি 700 পৃষ্ঠার কিতাব, এই কিতাবের সূচিপত্রগুলো দেখবেন। যেই আমল আপনাকে করতে মন চায় আপনি ওই আমলটা বাছাই করে করুন। খুব বেশি জুলুম করার দরকার নেই, যতটুকু পারবেন। এটাই আল্লাহ পাক এই রমজান মাসে প্রতিটা নফল কিন্তু আপনাকে একটা ফরজের সমান সওয়াব দেবে, আর প্রতিটা ফরজ অন্য মাসে 70 ফরজের সমান। আর 70 যদি আমরা 10 গুণ করি তাহলে 700 গুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস এটা কোমর বেঁধে যেরকম মানুষ হাল চাষ করে, কোমর বেঁধে যেরকম মানুষ নিজের ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে নিজেকে নিয়োজিত করে, রোজার মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণ বিলীন করে দিয়ে আল্লাহকে খুশি করার মাস। আল্লাহ যখনই বান্দার উপর খুশি হয়ে গেল, তখনই আমার মালিক খলিফুল্লাহ আল্লাহ পাক সেই বান্দাটাকে ওলি বানাই দেয়। আমি চাই যে আমার প্রত্যেকটা মরিদ যেন ওলি না হয়ে মরে না, সবাই যেন ওলি হয়ে মরে। সবাই আল্লাহুম্মা আমিন বলেন। মা বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে লাইভে আপনারা আছেন, আমি তাদেরকে বলছি, আপনারা আপনাদের স্বামীদেরকে এই মাসে আমলের জন্য উদ্বুদ্ধ করবেন। আপনারা নিজে আমল করবেন, স্বামীদেরকে উদ্বুদ্ধ করবেন। যার প্রচেষ্টায় যতগুলি মানুষ যত নেক আমল করবে,
ওই প্রত্যেকটা মানুষের প্রতিটা নেক আমলের একটা কপি ওই প্রচেষ্টাকারীর ব্যক্তির উপর করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যার প্রচেষ্টায় যতগুলো মানুষ যত ইবাদত বন্দেগী করবে, সমস্ত মানুষগুলির প্রতিটা ইবাদত বন্দেগীর একটা করে কপি ওই প্রচেষ্টাকারীর উপর করতে হবে। যার প্রচেষ্টায় যতগুলি মানুষ যত অন্যায় করবে, যার প্রচেষ্টায় যতগুলি মানুষ গুনার কাজ করবে, যত মানুষ যত গুনার কাজ করবে, প্রতিটা মানুষের প্রতিটা গুনার একটা করে কপি ওই প্রচেষ্টাকারীর উপর করতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য রমজান মুবারক আপনার বেশি চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ যেন মিস না হয়, দুরূদ শরীফ যেন মিস না হয়, আল্লাহ জিকির যেন মিস না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির যেন মিস না হয়। কমের পক্ষে প্রতিদিন 500 থেকে 1000 বার দুরূদ শরীফ পড়ুন। ইনশাআল্লাহ এই রমজান মাসে হয়তো আপনার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়ে দিবেন। রমজান মুবারক নবীজির দিদারের সবচেয়ে বড় মৌসুম। এটা নেক আমলের এক উত্তম মৌসুম। তারা এই হতভাগা, হুজুর বলেছেন ওই মানুষগুলি হতভাগা, তারা দুর্ভাগা, তারা সবচেয়ে বড় আল্লাহ পাকের কাছে হতভাগ্য ব্যক্তি, যারা রমজান মুবারক পাইল কিন্তু গুনাহগুলি মাপ পেয়ে নিষ্পাপ হতে পারল না। সুবহানাল্লাহ। ওই মানুষগুলি হতভাগা যারা রমজান মুবারক পাইল, গুনাহ মাপ করে আল্লাহকে খুশি করতে পারল না। ওই মানুষগুলো হতভাগা যারা মা বাবা পাইল, বা একজনকে বা দুইজনকে পাইল, মা বাবার হক আদায় করে আল্লাহ পাকের জান্নাত নিতে পারল না। সুবহানাল্লাহ। ওই মানুষগুলি হতভাগা যাদের সামনে নবীজির নাম মোবারক হলো কিন্তু সে দুরূদ শরীফ পড়ল না। এই জন্য আমরা এই হতভাগাদের আওতাভুক্ত হব না। ঠিক আছে বাবারা? মানুষ তো বিভিন্ন জায়গায় সময় দেয়, ঠিক না? মানুষ হাজার রকমের উল্টাপাল্টা করে তারা দুনিয়ার সব কামাই করবে। আপনার আমার টার্গেট হবে ইচ্ছা করে আমরা গুনাহ করবো না, ইচ্ছা করে কোনো নফল নামাজ পর্যন্ত নফল ইবাদত পৌঁছাবো না, ফরজ ওয়াজিব তো সারা কোনো সুযোগই নাই, ইচ্ছে করে গুনার কাজে যাব না। এতে আল্লাহ পাক আমাদের গোলাম হিসেবে কবুল করে। তবে আপনার মতো একটা গোলাম দেন হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দেবে। এই জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।